ভাই, কি হয়েছে তোর? এভাবে কাঁদছিস কেন? আপু, আরে কি হয়েছে বলবি তো নাকি? আপু নীলাকে আমি ভালোবাসি। ওকে ছাড়া থাকতে পারবো না আপু। আমার মুখে আজ এই প্রথম আপু শুনলো আমি কোনো মেয়েকে ভালোবাসি, আর সেই মেয়েটা নীলা। একটু মুচকি হাসি দিয়ে বলল, আরে পাগল ছেলে, ভালোবাসিস তো ভালো কথা, কিন্তু আমাকে এই কথা না বলে সেই মেয়েটাকে বললেই তো হয়। আপু, ও আমাকে ওর কাছে যেতে বারণ করেছে। আর আরে কি বল? আর নীলার বিয়ে আজকেই। ওই চুপ, কাঁদবি না একদম, ছোট বাচ্চাদের মতো কাঁদে। আপু, আমি তোমার কাছে নীলাকে চাচ্ছি। ওকে এনে দাও আপু। ওকে আজ 2 মাস থেকে দেখিনি। আর ফোনে ওর কিছু ছবি ছিল, ও সেগুলো ডিলিট করেছে। উফ, কান্নাটা থামাবি তুই? কেমন ছেলে তুই, ভালোবাসার কথা বলতে পারিস না? আর আমাকে বলা হচ্ছে আপুকে এনে দাও না। হ্যাঁ, মামার বাড়ির আবদার। নীলার বিয়ে যার সাথে হচ্ছে সেই ছেলেটাকে কোথায় থাকে আর কি করে? জানি না, আমি কিছু জানি না। আপু ভাবছে যে করে হোক বিয়ে আটকাতে হবে, তাই আর দেরি না করে সোজা নীলার বাসায় গেল আপু। গিয়ে দেখলো নীলা লাল বেনারসি পরে বসে আছে। অনেক লোকজন এসেছে বিয়েতে। নীলা আপুকে দেখে একটু অবাক হলো। আপু আর দেরি না করে বিয়ে বাড়িতে থাকা সকল লোকের সামনে নীলাকে বলল, নীলা, তুমি জানো আমার ভাইটা আজ অব্দি কিচ্ছু চায়নি, কিন্তু আজ চেয়েছে। আর সেটা কি জানো? সেটা হলো তুমি। আমার ভাইটা তোমাকে অনেক ভালোবাসে, তাই তোমার কথা পালন করেছে। তোমার সাথে দেখাও করেনি, প্রতি রাত কেঁদেছে তোমার জন্য। নীলা নিজে কানে এসব শুনে বিশ্বাস করতে পারছে না। নীলার চোখ থেকে পানি পড়ছে, কিছু বলার ভাষা নেই। তারপর লক্ষ্য করলো আমি চলে এসেছি। নীলার সামনে দাঁড়িয়ে আছে, কেউ কিছু কথা বলছে না। যার সাথে নীলার বিয়ে হওয়ার কথা ছিল সেও অবাক কথা শুনে। নীলা দৌড়ে গিয়ে আমার বুকে ঝাঁপিয়ে পড়লো আর কাঁদতে লাগলো। আমাকে ভালোবাসো আগে বলনি কেন? ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো, তাই তুমিই বলবে। গাধা, মেয়েরা ভালোবাসার কথা বলে না, ছেলেদেরই বলতে হয়। তারপর কিছু বাংলা সিনেমার মতো আমার আর নীলার বিয়ে হলো। সবাই অনেক খুশি, আর সব থেকে বেশি খুশি নীলা, কারণ সে তার ভালোবাসার মানুষটিকে পেয়েছে। বাসরাতে বসে আছে নীলা। আমি যাওয়া মাত্রই, খবরদার আমার কাছে আসবে না। কেন? তুমি আমাকে অনেক কষ্ট দিছো তাই। আর আমার কাছে আসতে গেলে 1000 বার কান ধরে উদ্বাস করতে হবে। এই নীলা, আমি পারবো না, প্লিজ ক্ষমা করে দাও। কোনো ক্ষমা নেই, কথা বাড়ালে 2000 বার করতে হবে। কিন্তু না না, কোনো কিনতে হবে না, যা বলছি তাই করতে হবে। কিছু উপায় খুঁজে না পেয়ে কান ধরে উঠবস করতে লাগলাম। আর নীলা গুনতেছে 100 পার হওয়ার পর মাথা ঘুরে ধপ করে পড়ে গেলাম আমি নীলার কোলে, আর নীলা আমাকে বিছানায় শুয়ে দেয়। নীলা ভাবতে পারিনি আমি এভাবে পড়ে যাব। অনেক ডাকাডাকি করছি, কিন্তু হৃদয় চোখ খুলছে না। সে উঠছে না দেখে আমি শেষ অবধি কেঁদে দিলাম আর বললাম, এই উঠছো না কেন? প্লিজ ওঠো, আর কখনো বলবো না কান ধরতে। সে নিশ্চুপ। এবার আমি দৌড়ে গ্লাসে করে পানি এনে তার মুখে ছিটিয়ে দিলাম, কিন্তু